আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত আপনাদের আতিক এগ্রো ইউটিউব চ্যানেলে। আর সাথে আছে আপনাদের ভাই আতিক মুস্তফা। এ দেখেন জমিতে কি পরিমাণ লতা আছে, আর লতাটা কবে কাটা হয়েছে সেটা কাকার কাছে জানবো। এই যে কাকা আসতেছে সার দিয়া, ফজর কাকা জমিতে কি কি সার দিতেছে সেটা আমরা দেখবো। আসসালামু আলাইকুম কাকা, কি সার দিতেছেন? ইউরিয়া ফসফেট দিচ্ছি জমি কতটুকু? 15 কাঠা। 15 কাঠা। ইউরিয়া কত দিলেন আর ফসফেট কত দিলেন? ইউরিয়া দিলাম 12 কেজি আর 10টা দিলাম 2 কেজি। ও সরি, ফসফেট না, 10টা। 2 কেজি 10টা আর 12 কেজি ইউরিয়া 15 কাঠা জমিতে। লতি কাটছেন কবে? প্রতি কাটছে শুক্রবারে। শুক্রবারে। এখন তো আজকে সোমবার না? হ্যাঁ, মাশাআল্লাহ, ভালো লতি আছে। কতটি হইলো? ও 5.5 মণ। 5.5 মণ। একটু কমে গেছে। না, এখন সমস্যাটা আসছে কি যে এখন তো কেবল আসতেছে লোক। আচ্ছা, এখন কেবল আবার লতি দিতেছে, দেওয়া শেষ না আরো আছে? না, কেবল ইয়ার দাম লোক। চলেন যাই ওদিকে। এই যে কাকা সার নিয়ে দিতেছে, এখানে ইউরিয়া 10টা। দর্শক দেখতেই পারতেছেন যে জমিতে লতি কাটার পরেও কিরকম লতি আছে। তো এবার সার দেওয়া হচ্ছে, এরপরে মানে হচ্ছে লতি আবার সামনে শুক্রবার কাটা হবে। দর্শক এই যে হ্যাঁ, সিলেট, এই তিনটা চট্টগ্রাম, চন্দ্রগ্রাম না, শরীয়তপুর। তো দর্শক এই যে এই 3 বস্তা যাচ্ছে হচ্ছে সিলেটে, আর এই 3 বস্তা যাচ্ছে চট্টগ্রাম, শরীয়তপুরের এই 3টা। এটা কোথায় আছেন? এটা সিলেটে, আর এটা উত্তরা। আর তোমার হাতে কি এটা? পটলটি কোথায় যাবে? হচ্ছে আপনার সিলেট। সিলেটে। আর এই যে কাকরোল আর পটল যেটা একই সাথে সব এটা সিলেটে যাচ্ছে। এই যে এগুলো আজকে ডেলিভারি হইতেছে। আজকে হইতেছে কয় তারিখ? 11 তারিখ। 11 তারিখ শনিবার। দেখতেই পাচ্ছেন এই জমিতে লতি কেমন আছে। এটার লতি শুক্রবারে কাটা হয়েছে, আজকে হচ্ছে সোমবার। তো লতি কাটার 3 দিন হয়ে গেছে, তারপরে লতি কেমন আছে। আর জমিটা যদি দেখেন, জমিটা অনেক সুন্দর আছে। আজকে যশোরের তাপমাত্রা 42 ডিগ্রি, তারপরেও জমির চেহারা দেখেন মাশাআল্লাহ। যদি লতি আপনাদের ভিতরে একটু দেখাই, দেখেন লতি কেমন আছে এখনো। যদি নিচে থেকে দেখাই যে লতি কেমন হচ্ছে, এখনো কেমন লতি আছে দেখতে পারতেছেন। তো যেটা মূল কথা হচ্ছে যে এখন হচ্ছে সবাই ধান কাটা শুরু হয়েছে। এই ধান কাটার পরপরই কিন্তু এই জমিটাতেও কিন্তু আবার লতি কচু চাষ করা হবে। তো আপনারা অনেকেই হয়তো মানে ধান কাটার পরে লতি চাষে আগ্রহী হবেন বা লতি কচু চাষ করতে চাইবেন। অনেকেই ফোন দিয়ে আমার সাথে কথা হয়েছে, যারা বলতেছেন যে ধান কাটার পরপরই লতিটা চাষ করবেন। তো আপনারা যারা লতিটা চাষ করতে যাচ্ছেন, এই যে বৈশাখ মাস যাচ্ছে, বৈশাখ মাস থেকে শুরু করে একবারে মাঘ মাস পর্যন্ত এই লতিটা চাষ করা যাবে। তো আপনারা চাইলে কিন্তু এই সময় লতিটা চাষ করতে পারেন। এটা হচ্ছে যশোরের লতিরাজ বাড়ি 1 যেটা বলে আর কি, এই জাতটা। তো এই জাতের চারা আমরা সারা বাংলাদেশে দিছি গত বছর, আর সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে চারাগুলো আমরা প্রেরণ করে থাকি। আর যারা হচ্ছে আইসা দেখা চারা নিতে যান, এটা হলো সবচেয়ে ভালো। আর আপনাদের বলবো, যারা হচ্ছে চাষাবাদ করবেন, মানে কচু চাষ করবেন, যে কোনো চাষ করবেন, যদি চারা সংগ্রহ করেন তো অবশ্যই সেখানে যাবেন, যা দেখে তারপরে সিদ্ধান্ত নেবেন যে আসলে কোন জাতের কচুটা চাষ করবেন। এই দেখেন এই গাছটাতে 2, 3, 4, 5, 6টা লতি আছে। এরকম প্রায় সব গাছেই এরকম লতি আছে। তো আপনারা চাইলে এই জাতটা চাষ করতে পারেন। তো আপনারা যদি আর কি চাষ করতে চান, আমি বলবো যে এই জাতটা চাষ করতে পারবেন। এই জাতটা কেন চাষ করতে? এই জাতটার লতির পাশাপাশি আপনারা কচুটা পাবেন। এই জাতের লতির মানে লতি গলা ধরে না, আর কচুগুলোর সাইজও অনেক বড় হয়। আমার অনেকগুলো ভিডিও আছে, দেখছেন, আর এখনো দেখাচ্ছি। দেখেন এই কচুগুলোর বয়স প্রায় 5 মাসের মতো। দেখেন কচুগুলো কি সাইজের হইতেছে। আর লতিও কিন্তু এখন মাশাআল্লাহ লতি আসতেছে। দেখেন সামনে সপ্তাহে ভালো লতি কাটা যাবে। আর কাকার কাছে শুনলাম যে আসলে কয় কেজি লতি গত শুক্রবার কাটা হয়েছে, কারণ আমি ছিলাম না, অনেকদিন বাইরে থাকার ফলে আর কি জানা হয় নাই, আমি গ্রামে গেছিলাম। তো এখন থেকে আবার আপডেটগুলো পাবেন কচু চাষের। আর অনেকের জমিতে হচ্ছে কি লেদা পোকার আক্রমণটা অনেক বেশি হইতেছে। অনেকে আমার হচ্ছে মানে ফোন দিতেছেন, ভিডিও পাঠাইছেন। এই যে একটা ভাই দেখেন যে ওনার জমির ভিডিওটা পাঠাইছে, দেখেন লতির মানে কচুর কি অবস্থা। লতি কচুর উনি আসলে খেয়াল করতে পারেন নাই বা কোনো কাজে ব্যস্ত ছিল, তার কারণে জমিটার এই চেহারা হয়ে গেছে। তো এরকম যাদের আক্রমণ হয়েছে লেদা পোকার, কোনো ওষুধই কাজ করতেছে না, তো আপনারা যেটা করতে পারেন, কার্বোসালফান গ্রুপের একটা কীটনাশক, নাম হচ্ছে সেমকোরাসি অ্যাডভান্টেজ, আর অটো কোম্পানির মার্শাল অথবা অ্যাডভান্টেজ স্প্রে করবেন।
সাথে হচ্ছে কোরোপাইরিফস 48 সিসি যেটা আছে সিঙ্গেল। আমি যদি বলি সেমকোর বিটা 1 আছে, এই প্রোডাক্টটা নিতে পারেন। তো কার্বোসালফান যেটা, এটা দিবেন লিটারে 1 মিলি 1 লিটার পানিতে। কোরোপাইরিফস 48 সিসি লিটারে দিবেন 1 মিলি। আর সাথে দিবেন হলে কার্বনডাইজিম প্লাস ম্যানকোজেব। কার্বনডাইজিম প্লাস ম্যানকোজেবটা দিবেন হচ্ছে লিটারে 2 গ্রাম করে। তো এটা দিয়ে হচ্ছে জমিটাকে সুন্দর করে স্প্রে করে দিবেন। আরেকটা কথা, স্প্রে গুলো অবশ্যই রোদ পড়ে যাওয়ার পরে, রোদ যখন আর থাকবে না বিকালের পরে, তখন স্প্রে গুলো করবেন। কারণ এই তাপমাত্রা যদি 38-এর উপরে থাকে, তাহলে কোনো ওষুধে কিন্তু খুব একটা কাজ করবে না। তো অবশ্যই আপনি বিকালে স্প্রে করবেন যাতে ওষুধগুলো ভালো কাজ করে। আর এই যে জমিটা দেখতেছেন কত সুন্দর আছে, এই জমিতে এগুলো স্প্রে করা হয়, খুব যত্ন করা হয়, তার জন্য জমিগুলো এরকম থাকে। আপনারা যদি সচরাচর চোখে দেখেন এই মুহূর্তে এই গরমে, দেখেন সব লাল হয়ে আছে, বাট এই জমিটা দেখেন আমাদের জমিগুলো এরকম আছে। তো আশা করি বুঝতে পারছেন যে কেন এরকম থাকে।